শিব চতুর্দশী ঠান্ডা লেগে ভোলানাথের হলো সর্দি কাশি ভোলানাথ আরে আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী ঠান্ডা লেগে ভোলানাথের হলো সর্দি কাশি ভোলানাথ সুখে থাক ভালো থাক বাবা ভেঙ্গে আচ্ছা বাবা তো প্রথমে আপনি কি পান করবেন গাঁজা পান করবেন না সিদ্ধি পান করবেন সব কিছু পান করব আমার কাজ হলো সিদ্ধি পান করা গাঁজা পান করা আচ্ছা বাবা আগে সিদ্ধিটা দাও আচ্ছা বাবা তারপরে গাঁজা দিবে আপনি এখন কি করছিলেন বাবা বাবা আমি কি করছিলাম হ্যাঁ কেন রে আপনি ধান কাটছিলেন ধান কাটছিলাম আমি কি করছিলেন আমি তপস্যা করছিলাম এই শুন শুন বাবা একটা কথা বলবা একটা কেন 100টা কথা বলো একটা কথা বলে বাবা আচ্ছা আগে সিদ্ধি পান করাতে হবে বাবাকে সিদ্ধি পান করব হ্যাঁ বাবা বলবে তবে করবে হ্যাঁ বাবা বললো आते बात मेरे बिगड़ बनाए दे हो भैरोना अरे बात मेरे डिग्री बनाए दे अरे मोर भंगिया को मनाए दे हो भैरोना मोर भंगिया को मनाए दे
এইরকম শুধু শুধু বাবা মানাবে বাবা বাবার সিদ্ধি নিয়ে এসো সিদ্ধি আমি আরে! সিদ্ধি পান করব সিদ্ধি তো তৈরি হয়নি, তৈরি করতে হবে সিদ্ধি। তো সব কিছু আছে। আমি তো কিছু কিছু ভুলে গেছি। আচ্ছা লে ধর, তুই পিস, দোনো মিলে রে। আমিও পিসব। হ্যাঁ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি হট। হরা হরা, হারা হারা আরে বম বম, হরা হরা, বাম বাম হরা হরা, বাম বাম হরা। ধর। ভালো করে ধর। আরে ত্রিশূল হাতে, আরে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। কে নাচে রে? ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। কে নাচে রে? হাতে ত্রিশূল, ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। কে নাচে রে? ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। হর হর মহাদেব। ধর, বলো হরা হরা মহাদেব। ভেঙ্গে আচ্ছা বাবা, বাবা আপনি সিদ্ধি পান করেন বাবা। করেন বাবা। জোর করেন, সিদ্ধি পান করেন। হয়ে গেছে বাবা, এদিকে হ্যাঁ সিদ্ধি পান করেন। এইটাতে না হলে বাবা অন্য ব্যবস্থা করব। হ্যাঁ পান লেন। করেন। হর হর মহাদেব। ভেঙ্গে হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা শেষ শেষ শেষ। শেষ শেষ। যাও গাঁজা নিয়ে এসো গাঁজা হ্যাঁ? যাও। গাঁজা হ্যাঁ আর গাঁজা। আমি আমি এখন নেতার অপেক্ষা দেখছি। ও আচ্ছা বাবা, এখনই আমার উদর পূর্ণ হয়েছে এই ভাঙের সিদ্ধি খেয়ে আমি শান্তি পেয়েছি। নিত্যদিন নেতা তাড়াতাড়ি আসতো, আজকে বাবা! বিলম্ব করছে না, করছে কেন? বাবা নিয়ে এসছি বাবা। এই না, আসো বাবা, নিয়ে এসছি। বহুত কষ্ট করে। কেন করছিস রে? আরে বেটা তাড়াতাড়ি কর। আপনি হ্যাঁ যদি বাবা। গাঁজা না পান করেন আমাদের আশা ব্যর্থ হয়ে যাবে বাবা। আচ্ছা তাড়াতাড়ি, আরে ফিরিঙ্গি লাগা লাগা লাগা, হ্যাঁ লাগা। তোর কাছে আছে, তোর কাছে। হ্যাঁ দে। হ্যাঁ দে। নন্দে হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, এটাই এটা কি মামের ছায়া? আচ্ছা এই ধর।
পরীক্ষা দেখবো না, দেখবো আমার মনে কখন আছে। তাই তো অনেক বিলম্ব হয়ে গেছে, তাই এই মুহূর্তে যেতে হবে পিতাই এই কৈলাস ধাম। তাই আমি যাই না কেন, আমার পিতা ভোলা মহেশ্বর ধ্যানে বসে রয়েছে। না, আমি ধ্যান ভঙ্গ করব না। ओम शांति। চিরসুখী হও মা। পিতা গো, আমি এসেছি পিতা। এই নাও, এই নাও পিতা। নিত্যদিন আসনে কাজ প্রহার কালে আজ বিলম্ব হইল কোন বলে? আমি বলি শোন পিতাই, আমারও বচন বিলম্ব হয়েছে পিতা ধনার কারণ। তাই আমার ধনা জ্বালা যন্ত্রণা দিয়েছে, তার জন্য আমার বিরক্ত করেছে, তার জন্য আমার বিলম্ব হয়েছে পিতা গো। সবসময় তোমার ধনঞ্জয় তোমাকে বিরক্ত করে, তাই বিলম্ব হয়েছে। হে পিতা গো, বেশ মা, দাও বস্ত্র দাও। যত দেবদেবী আছে সবাইকে বস্ত্র দিয়েছো? আমি দিয়েছি পিতা গো। বেশ, এই নাও। একই নেতা বলো। নিত্যদিন কাছ কাপড় রক্তিম ব্রণ, আজ প্রায় শ্বেতহংস দেখি কি কারণ? পিতা গো, এ কি এই বলেছে পিতা? বস্ত্র কে ধৌত করেছে? শোনো শোনো, হে পিতা বলি যে তোমারে আমার ছাড়া এই ত্রিভুবনে আছে কোনজনে? বলো তো পিতা, এই বস্ত্রে আমি কেচেছি। নেতা, বলো পিতা। আমার মনে হয় না এই বস্ত্র তুমি ধৌত করেছো। আমি ধৌত এই করেছি। বস্ত্র অন্য কেউ ধৌত করেছে। সত্যি করে আমার কাছে বলো। শোনো পিতা, আমি এই বস্ত্র আমি ধুতে করিনি। তুমি ধৌত করেনি? না। তাই তো তুমি মিথ্যে কথা বলছিলে। আমি তোমার সঙ্গে মিথ্যা কথা করেছি। কে ধৌত করেছে? আমার এক বন্ধু আমার এই কাপড় কানে ধুতে করেছি। তোমার বঞ্জি? হ্যাঁ পিতা গো। নেতা, বলো। ভালো মামা ছলে মোর ঘরে জন্ম, তোমার বঞ্জি কোথায় পেলে? শোনো শোনো যোগ পিতা বলি যে তোমারে সত্যি কথা বলিব পিতা তোমারও নিকটে। আমি গেছিলাম ওই কাপড় ধুতে করতে নদীর মধ্যে। এক দক্ষিণী নারী অদূর হইতে ডুব দিয়ে আমার দুইখানা চরণ ধরে বলে মাসিমা মাসিমা। যদি মাসিমা বলি পিতা, তাকে আমি কি বলতে পারি? তুমি বনবেটি বলবে। তাই আমার হচ্ছে বঞ্জি, তাই আমার বঞ্জি এই কাপড় কি ধুতে করেছে। বুঝেছি, এত সুন্দর যদি তাই বস্ত্র ধৌত করে পারে, হ্যাঁ সেই নারী কত সুন্দর হবে। তোমার বঞ্চিকে এই আমার কুটিরে আনতে পারবে মা? কিন্তু পিতা গো, আপনার এই কৈলাস ধামে আনতে পারি। এক এক করে সকল দেবদেবীর বস্ত্র পরিধান করিয়ে রয়েছে, কিন্তু আমার বঞ্জির কোনো বস্ত্র নেই যে আমি কি পরে আমার বঞ্জিকে নিয়ে আসবো, বলো না। ও আছে, স্বর্গে আছে নর্তকী, তাদের কাছ থেকে তুমি বস্ত্র নিয়ে ওই নর্তকীকে পরিধান করিয়ে এই কৈলাসে নিয়ে এসো। তাই হবে পিতা। আসি পিতা, তবে ছেলে প্রণাম হয়। কোথায় বঞ্জি? বলি ও বঞ্জি। আমি নিয়ে যাবি মাসিমা? বঞ্জি, ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। ধীরে ধীরে চলো মাসি, চলি দিনা
কে মাসিমা? সেটা পাগল কে? আহারে, এই হচ্ছে আমার পিতা ভোলামৎস্য। সে যে ধ্যানে রয়েছে মাসিমা। তার ধ্যান ভঙ্গ করো। তাকে যে বাবা হোক না কেন, ছলে বলে না কৌশলী, তোমার তোমার স্বামী প্রাণদান এখানেই পাবে যাবে। বেশ মাসিমা। আমাকে আর তুমি এখন পাবে না, একবার সকালে পাবে বঞ্জি। ঠিক আছে মাসিমা। ঠিক আছে, নিজের নুপুরের সংকারী ভোলা আমি চললাম। মহেশ্বরীর ধ্যানকে আমি ভঙ্গ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ইয়ে মহাদেব তুমি করো করুণা। তথাস্তু তোমার শাখা সুদূর প্রভু, আমি যখন তোমায় অভিসম্পাদ করেছি, তবে এই আশীর্বাদ অবশ্যই তোমার ফলবে। সত্যি ফলবে প্রভু। তবে বলো, তুমি নৃত্য করে যদি আমার মনকে জয় করতে পারো, তবে অবশ্যই তোমার স্বামীর আমি প্রাণদান দেব। তাই হবে প্রভু। তবে একটি কথা বলো, জানতে পারি তোমার আত্মপরিচয়? শোনো প্রভু। তুমি কোথায় থেকে এলে, কার মেয়ে, কার বউ, কোন রাজ্যে বসতি, এগুলো আমি জানতে চাই। আমি সংক্ষেপে তোমায় বলি, চম্পানির শিরোমণি চরণ পূজে যিনি, তার পুত্র বোধ আমি বেহুলা নাচনি। ও চাঁদের বধূমা, চাঁদ পক্ষে আমার নাতি বাহু। প্রভু, সুন্দর সুন্দর সুন্দর। প্রভু দুই হাত তুলে আশীর্বাদ করে নৃত্য করে তোমার মনকে সন্তুষ্ট করতে পারি আমি। বেশ, আমি তোমায় আশীর্বাদ করি, নৃত্য করে যদি আমার মন সন্তুষ্ট করে পারো, তবে তোমার এই মৃত্যু স্বামীর আমি প্রাণদান দেব। আহা কি বামরি অনুপমাথনি কাপিয়ঙ্গ থরো থরো অনুসদাগ। সাধু আহা কি
এই সুবর্ণ সুযোগ নারদকে ডাকবো, যত দেবদেবী আছে সবাইকে নিমন্ত্রণ করে আমি লাগাবো কৈলাসে দেবসভা, আর এই সুন্দরীকে আমি করব বামেশ্বরী। নারদ স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করে হচ্ছে আমার কাজ। একটু বিশ্রাম তাই তো বিলম্ব না করে আমি ভেটির বাহনে ছুটে যাই, আমি সেই মর্ত ত্যাগ করে কৈলাস ধামে। নারায়ণ নারায়ণ, এত দূরের পর তাই আমি এখানা হরিনাম গাইতে গাইতে আমি কৈলাসে গমন করব। অতি কৃষ্ণ কথা ভেবে তুই